আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিপন। আমার বাসা হচ্ছে বাবুগঞ্জ উপজেলাধীন মাধবপাশা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড, পোস্ট ক্যাডেট কলেজ, থানা বিমানবন্দর। আর আমার মেয়ে আয়েশা সিদ্দিকা, ওর বয়স হচ্ছে ৪ বছর। ওর ভিতরে প্রতিবন্ধকতা লক্ষণটাই একটু বেশি। ও হচ্ছে আগে কথা বলতে পারতো না, তারপর হাঁটতে পারতো না। এইখানে আসার পরে এখানের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাদের চিকিৎসায় আলহামদুলিল্লাহ এখন মোটামুটি হাঁটতে পারে। সেটা অবশ্যই আপনারা আগে দেখেছেন। কথা বলার চেষ্টা করে। আমি এখানে আসছি বিগত মাত্র ৩ মাস। ৩ মাসে এখানে যারা কলাকুশলী আছে, টেকনিশিয়ান আছে, যারা পরিচালনা পর্যায়ে আছে, সবাই খুব আন্তরিক এবং সবাই বন্ধুসুলভ আচরণ করে সবার সাথে। এবং যারা রুগী আছে এখানে বেশিরভাগই যারা শিশু, তাদেরকে সন্তানের মতো স্নেহ করে এবং সবাইকে ভালোবাসা দেয়, ওইভাবেই চিকিৎসাটা করে। এখন আমি সেইভাবেই নিতেছি আলহামদুলিল্লাহ। আগের থেকে অনেকটা আমি উপকৃত এবং আমার মেয়ে হাঁটতে পারতেছে, চিকিৎসা চলতেছে। ইনশাল্লাহ ও স্বাভাবিক মানুষের মতো হাঁটবে, এটা আমরা আশা করি। ওর যখন আপনার ৬ মাস অথবা ৭ মাস এইভাবে হবে, তখন আমরা বুঝতে পারলাম। এবং শহরে একটা আমাদের এই যে বেলভিউতে একটা ডাক্তার দেখাইছিলাম, শিশু বিশেষজ্ঞ, নামটা আমার জানা নাই। উনি বলছিল যে ও একটু অটিজম, স্বাভাবিক বাচ্চাদের মতো হবে না, ওর একটু আপনার বুঝ একটু কম হবে, একটু ব্রেন ড্যামেজ আছে। ও স্বাভাবিক মানুষের মতো চলাফেরাও লেটে করবে, তারপর কথা বলবে লেটে, স্বাভাবিক মানুষের মতো হবে না। আমার ছেলে মেয়ে বলতে একটাই মেয়ে। হ্যাঁ, ওকে নিয়ে মোটামুটি, যেহেতু বোঝেনি অসুস্থ বাচ্চা নিয়ে একটা তার গার্ডিয়ান কীরকম থাকতে পারে। আমার বাসায় আছে আমার বাবা মা 2 জন, আর আমরা হচ্ছে আমার ওয়াইফ সহ বাচ্চা 3 জন, 5 জন মোট। ওর সাথে বেশি সময় কাটায় আমার আম্মু, ওর দাদি, এবং ওর আম্মু, আমার বাবা, ওর দাদা। 3 জন ওকে বেশি সময় দেয় আর কি। তারপরে আমি তো নিম্ন আয়ের মানুষ, সেই জন্য আমার তারপরে ইনকাম সোর্স কম, আমার সংসার চালাইতে হয়। ওর পিছে একটু ঔষধে খরচ আছে, যেটা আমি আমার বেগ পেতে হইতো, আমি এটা চালাইতে পারতাম না। ঢাকায় যাইতে তো মোটামুটি খরচ,
2-3 দিন থাকা লাগতো, তারপরে গাড়ি ভাড়া, নিজেদের খরচ, এই মিলিয়ে যে রাখার চিকিৎসাটা মানে মোটামুটি করাইতে পারিনি আমি। তারপরে আপনাদের এই যে এইখানের এনডিডির শুই না, মাইকিং শুই না, তারপরে আমি আসছি, আসার পরে থেকে এখানে চিকিৎসা শুরু করছি। এখন আলহামদুলিল্লাহ ভালো, ইনশাল্লাহ আরও ভালো হবে। এখন অনেকটাই ও 40% হাঁটতে পারে 3 মাসের ভিতরে। আমি মনে করি প্রত্যেকটা অটিজম শিশুকেই এইভাবে সবাই যেন ভালো একটা প্রতিষ্ঠান থেকে আপনাদের মতো সবাই যেন তাদের বাচ্চাকে, ছেলে হোক মেয়ে হোক, নিয়ে আসে, আপনাদের শরণাপন্ন যেন হয়। তাহলে আশা করি ভবিষ্যতে আমাদের দেশ প্রতিবন্ধী মুক্ত থাকবে ইনশাল্লাহ। আমি বলবো যাদের এই সিমটমের বাচ্চা যাদের আছে, আপনারা কালক্ষেপণ না করে অতি দ্রুত আপনার নিকটস্থ বা আপনার জেলা উপজেলায় যেখানেই আছে এই ধরনের প্রতিষ্ঠান, সেখানে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনার সন্তান ডেভেলপ হবে আশা করি। এইখানে এই প্রতিষ্ঠানের ব্যক্তিগত গাড়ি আছে তাদের, হ্যাঁ, আপনাদের এই প্রতিষ্ঠানের ব্যক্তিগত গাড়ি আছে, এই আমাদের পিক আপ করে সেই গাড়িতে, এবং সেটা টাইমলি যায় আসে। অবশ্যই সবার চিন্তা ভাবনা চেঞ্জ করা উচিত আমি মনে করি, যেহেতু আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, আর স্রষ্টার ঊর্ধ্বে কেউই নাই, ঠিক আছে। আল্লাহ তালা কাকে কখন কি দিবে সেটা আল্লাহ তালাই ভালো জানে। আল্লাহ তালা উত্তম পরিকল্পনাবিদ। আমরা মানুষ এইটা নিয়ে কিছু না বলাই শ্রেয় আমি মনে করি, কারণ হচ্ছে এটা আল্লাহর সৃষ্টি। এই ধরনের যদি কখনো কোনো বাচ্চা হয়, তখন সেইটা সমাজ বলে যে হারে ও অভিশাপ বা আল্লাহর লাহানত, কী জানি খারাপ কাজ করছে, এগুলা বলিয়েন না। তবে সবাই সবার চিন্তা ভাবনা পরিবর্তন করেন, আশা করি আমাদের সমাজ, দেশ সবই ভালো থাকবে। আলহামদুলিল্লাহ। এই আয়েশা সিদ্দিকা যখন প্রথমে আসে, ওকে কোলে করে নিয়ে আসা হয়েছিল। আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে সেবা নেওয়ার পরে সে নিজে নিজে হাঁটা চলাফেরা করতে পারে। এতে তার বাবা মা অনেক খুশি, আমরাও অনেক খুশি যে তাকে আমরা আমাদের সেবা দিয়ে হাঁটা বসার উপযোগী করতে পারছি। ধন্যবাদ।